হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বলো। শুভ দুপুরে শুভেচ্ছা সবাইকে। দেখো আজকে বাড়িতে আমি একা রয়েছি, সেই হিসাবে বেশি কিছু রান্না করতে একদমই ভালো লাগলো না। যেহেতু একা খাবো যার জন্য কারোরই ইচ্ছা হয় না যে বেশি কিছু রান্না করতে, তাই একদম ছোট ছোট এরকম তেলাপিয়া মাছ আমার ঘরে ছিল, সেটাই ঝাল করলাম, কিন্তু কোনো বাটনা ছাড়া। ভাতটা আমি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আজকে দুপুরে খাবারটা খেয়ে নেবো। একা থাকলে কার কীভাবে রান্না করো তোমরা আমাকে জানিও। একা থাকলে আমার মনে হয় ইচ্ছা করে না রান্না করতে, তবুও করতে হয়। নিয়ে নিয়েছি ভাতটা, আর এই যেটা করেছি তেলাপিয়া মাছের ঝাল, সর্ষে পোস্ত বাটা ছাড়া। হ্যাঁ, এটা করেছি একদম পেঁয়াজ কালি দিয়ে, আর 5 ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, টমেটো ধনেপাতা কুচি দিয়ে এই মাছের ঝালটা করেছি। একা খাবো আর কি করব বলো। একা থাকলে কারোরই কিছু ভালো লাগে না রান্না করে খেতে, কিন্তু খেতে তো হবেই, তাই সেটা দিয়ে আমি ভাতটা আজকে খাবো, শুধু এক তরকারি ভাত। কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই তোমরা জানাতে ভুলো না। আর তোমরা একা থাকলে কীভাবে রান্না করে খাও আমাকে একটু জানিও। তোমরা কি অনেক ভাগে রান্না করে খাও? আমার তো ভালো লাগলো না, কারণ আমি একা একা ভালো লাগে না খেতে কারোরই। সেই হিসাবে আমি এইভাবে রান্নাটা করে নিলাম আজকে, এক তরকারি ভাত। ভীষণই সুন্দর হয়েছে, আমি ঝোলটা একটুখানি খেয়ে দেখেছিলাম। মাছটাও সুন্দর। এই মাছগুলো কিন্তু খুব ছোট, অথচ খেতে খুব টেস্ট, তার জন্য এই মাছটা আমি এইভাবে রান্না করলাম। একদম দেশি তেলাপিয়া। ঠিক আছে, এবার আমি খেয়ে নিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সব শেষে নিয়ে নিয়েছি এক টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা।